মুহূর্তে আমরা আছি রাজশাহী কলেজিয়েট স্কুলের সামনে। এটা স্থাপিত হচ্ছে 1828 সালে। আমরা একটু দেখব এই স্কুলটা সম্ভবত বাংলাদেশের না, সরি, রাজশাহীর সবচেয়ে পুরাতন স্কুল। রাজশাহী কলেজিয়েট স্কুল। এই যে এটা হচ্ছে কলেজ ভবন, এগুলো স্কুল ভবন সম্ভবত। এইখানে এটা কি ওয়েটিং রুম সম্ভবত, গার্ডিয়ানদের ওয়েটিং রুম। এটা কলেজিয়েট ভবন, কলেজিয়েট স্কুল। এখানে বাচ্চারা খেলতেছে। ভাইয়া, তোমরা কি এইখানকার স্টুডেন্ট? এখানকার স্টুডেন্ট? হোস্টেলে থাকো? তাহলে একটু কথা বলি। আচ্ছা, এইটা কি রাজশাহীর সবচেয়ে পুরাতন স্কুল? হ্যাঁ, সবচেয়ে পুরাতন স্কুল 1828 সালে। ভবন কয়টা এই স্কুলের? মোট 5টা। কোনটা? এখানে একটা, 2 নম্বর। আচ্ছা, এইখানেই কয়েকটা ভবন না? ভবন নাম্বার 1, এটা ভবন নং 2, এটা 3, এটা 3, এটা 4। এটা কি টিচার্স? না, টিচার্স না। এখানে কার্যক্রম, যে কোনো কমিটি বা যে কোনো অনুষ্ঠানের কার্যক্রম এখানে হয়। আচ্ছা, আর এটা হচ্ছে কলেজ ভবন। আর এটা কলেজ ভবন। আচ্ছা, তো তোমরা কোথায় থাকো? ওই যে ওটা হোস্টেল। ওইটা কতজন স্টুডেন্ট থাকে হোস্টেলে? হোস্টেলে থাকে প্রায় 45 জন। 45 জন স্টুডেন্ট। এমনি এখন এখান থেকে জিপিএ 5 কিরকম বের হয় প্রতি বছর স্কুল থেকে? হ্যাঁ, স্কুল থেকে তো অনেক, মানে সেটা রাজশাহীতে কি সবচেয়ে বেশি? বোর্ডের এই গত ক্লাস 8-এর যে রেজাল্ট বের হলো, হ্যাঁ, তো ঐতিহ্যের 190 বছর। হ্যাঁ, এই কিছুদিন আগে উদযাপন করলাম আমরা, তাই না? হ্যাঁ, এই 26 তারিখে, 25-26 তারিখ। আর 10 বছর পরে যারা থাকবে তারা কিন্তু 200 বছর উদযাপন করবে। হ্যাঁ, আমরা করতে পারবো, তখন রেজিস্ট্রেশন করবো। হ্যাঁ, তখন তোমার বাসা কোথায়? আমার বাসা অনেক দূর, দিনাজপুর। আমি তো দিনাজপুর থেকে, দিনাজপুরে গিয়েছিলাম। আমাদের একটা চ্যানেল আছে, বাংলাদেশি ফুড রিভিউ। ওই চ্যানেলে দিনাজপুরের সচিনদার 1 টাকা সিঙ্গারা খাইছো? হ্যাঁ, ওই সিঙ্গারাটা নিয়ে আমি একটা ছোট্ট একটা ভিডিও করছিলাম। দিনাজপুর কোথায় বাসা? আমার বাসা কাহারোল, কান্তজি মন্দির। কাহারোল? আচ্ছা, কাহারোলও আমি গেছি। কাহারোল একটা উপজেলা আছে না? হ্যাঁ, কাহারোল উপজেলা। কাহারোলে আমি বেশ কিছুদিন ছিলাম। উপজেলা ক্যাম্পাস আছে না একটা, ভিতরে অনেক বড়, যেখানে ওই ক্যাম্পাসের সাইড দিয়ে তো ওইখানে তো হিন্দু অধ্যুষিত এরিয়া। হিন্দু বেশি আমাদের ইউনিয়নে। মোট ভোটারের থেকে হিন্দু প্রায় 2/3। কাহারোলের ছোট্ট একটা ঘটনা বলি। আমি 2004-এর দিকে, 4 বা আরো একটু আগে কাহারোলে যখন গেছিলাম, তখন আমি ক্লাস 8-এ পড়ি সম্ভবত। তো কাহারোলের যে বাজারটা আছে, ওইখানে কিন্তু রিক্সার পরিমাণ খুবই কম ছিল আগে। এখন জানি না, তখন 2টা রিক্সা ছিল অনলি, আর বাকি সব ভ্যান ছিল। ভ্যানের ভাড়া ছিল 1 টাকা করে। হ্যাঁ, তো ওই কাহারোলে একটা দোকানে গিয়ে আমি আইসক্রিমের কথা বলছিলাম, যে আইসক্রিম হবে কি? তো সে বলতেছে যে না, আইসক্রিম হবে না, কিন্তু অন্য ক্রিম হবে। তো হ্যাঁ, ও আইসক্রিমটা চেনে না ওইখানে। আমি যদি মালাই বলতাম তাহলে হয়তো সে চিনতো, কিন্তু সে আইসক্রিমটা তখনও ওই এলাকায় যায় নাই। তবে এটা কথা ঠিক যে আমাদের দিনাজপুর জেলার মধ্যে কাহারোল পিছিয়ে পড়া উপজেলা, 13টা উপজেলা। তো কাহারোল পিছিয়ে পড়ার ভিতরে একটা হইলেও দিনাজপুরের মধ্যে সবচেয়ে সুন্দর উপজেলাগুলোর মধ্যে কাহারোল একটা। তা হইতে পারে, কিন্তু এই যে আধুনিকতার দিক থেকে অনেক পিছিয়ে, কারণ একটু অফসাইডে হয়ে পড়ে। তো ওই কাহারোলের উপরে কোনো হাইওয়ে নাই। কান্তজি মন্দির তো কাহারোল থেকে আরেকটু দূরে। হ্যাঁ, কাহারোল 5 কিলোমিটার, 5 কিলো দূরে। আমি এই লাস্ট কান্তজির মন্দিরের পাশে ওই যে নয়াবাদ মসজিদ আছে, তাই না? আমি আমরা গত বছরই গিয়ে আসছি। আমার খালা থাকে ওইখানে। বোনের বাসা শহরেই? না, কান্তজির মন্দিরের ওইখানে। আর তোমাদের বাসা কাহারোলে? আচ্ছা, কি নাম ভাইয়া? আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান হোসেন। ঠিক আছে নূর, তাইলে দেখা হবে ইনশাল্লাহ আমাদের আবার। তো চলেন আমরা একটু সামনে ঘুরে আসি। ওরা খেলতেছে, খুব মজা করে খেলতেছে না?
এই যে ওদের হোস্টেল, এই হোস্টেলে ওরা থাকে। ওরা সম্ভবত সবাই হোস্টেলে, কারণ আজকে ফ্রাইডে, সবাই খেলতেছে এখানে। এখানে একটা ইয়েও আছে, শহীদ মিনার আছে। আর এই হোস্টেলটা সিসিটিভি দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে। এইখানে সম্ভবত কোন একটা ভবন আছে। কিছুদিন আগে এখানে 190 বছর পূর্তি উদযাপন করা হয়েছে। তো আল্লাহ যদি বাঁচায় রাখে, তাহলে আরো 10 বছর পরে এসে দেখবো যে এইটার বয়স 200 বছর হয়ে গেছে। তো বাংলাদেশে এখনো এরকম অনেকগুলো স্কুল বোধহয় আছে যেগুলো আসলে 200-250 বছর পুরাতন স্কুল। খুব ভালো লাগে এই স্কুলগুলোর কাছে যখন আসি তখন খুব ভালো লাগে। আমি যে স্কুলটাতে পড়ছি সেটা খুব বেশি পুরাতন না, সেটা আমি যে স্কুলটাতে পড়ছি সেটা 1963 সালের মিরপুর বাংলা হাই স্কুল, মিরপুর বাংলা বয়েজ হাই স্কুল। তো আপনাদের ভাবি যে স্কুলে পড়ছে সেই স্কুলটা প্রায় 110 বছরের পুরাতন। আচ্ছা, এইখানে কিন্তু আছে, এই যে শিক্ষক, প্রধান শিক্ষক নূরজাহান বেগম, বিসিএস সাধারণ শিক্ষা প্রধান শিক্ষক। এরপরে আছে হচ্ছে গিয়ে এইখানে মোহাম্মদ আবুল হাশেম ও ওনার কক্ষ, উনি সহ প্রধান শিক্ষক দিবা শাখার। এখানে কি 2টা আছে ভাইয়া? এখানে কি 2টা শাখা আছে, দিবা এবং প্রভাতী? আর এখানে তো সবই বয়েজ স্কুল এটা। আচ্ছা, অনেকটা আমার স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে, যে দিবা প্রভাতী এই জিনিসগুলো আমার স্কুলে ছিল। এই যে দেখেন, এগুলা হচ্ছে গিয়ে লজ্জাবতী, ধরলেই লজ্জা পায়। এত লজ্জা ওদের কোথা থেকে আসে? এটা লজ্জা একটু কম আছে। বুড়া হয়ে গেছে না, এটা এখনো বাচ্চা, বুঝতে পারতেছে না কি করবে। এটা আমরা মোটামুটি রাজশাহী এই কলেজিয়েট স্কুলটা ঘুরে ফেলছি। 200 বছর 190 বছরের পুরাতন, মানে এমন অনেক স্টুডেন্ট আছে যারা এখন জীবিত, মানে ওনারা এখন আর জীবিত নাই। এখানকার অনেক স্টুডেন্ট এখন আর জীবিত নাই, অনেক স্টুডেন্ট। 190 বছর মানে তো মানে কয়েক প্রজন্ম আগের। তো এমনও হয়তো আছে যারা বৃদ্ধ হয়ে গেছে, যারা এখন দাদা নানা হয়ে গেছে। অনেকে আছে দেশের বাইরে আছে, এই স্কুল থেকে পড়ে, এই কলেজ থেকে পড়ে। তো তাদের মধ্যে থেকে যদি কেউ আমাদের এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে একটু আমাদের সাথে কমেন্টস শেয়ার করবেন যে হ্যাঁ দেখতেছি। তখন আমার মনে হবে যে হ্যাঁ, আমার রাজশাহী আসা সার্থক হয়েছে। আমি কোনো একজন বা 2জন বা যে কয়জনই দেখেন, এই মানুষগুলোকে একটা ফিল দিতে পারছি যে তারা তাদের ছোটবেলায় ফিরে গেছে। তখনও ভবনগুলো এরকমই ছিল, এগুলা কোনো রিনোভেট করা ভবন না। এইটা নতুন ভবন। এখন আমরা যে ভবনটার সামনে আসছি, এই ভবনটা একটু নতুন ভবন। হ্যাঁ, ওইটা তো নতুন ভবনই, ওই কলেজ ভবনটা তো নতুন ভবনই, স্কুল ভবনটা পুরাতন। হ্যাঁ, এই ভবনগুলো একটু নতুন, তাও হয়তো 40-50 বছর হয়ে গেছে, তাই না? আচ্ছা, তো আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য।
আর দোয়া করবেন রাজশাহীবাসীর জন্য। আর রাজশাহীবাসী যারা আছেন তারা অবশ্যই অবশ্যই ওই যে কাঠবিড়ালি 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 পেয়ারা, তুমি না পেয়ারার কথা বলছি পরেই চলে গেছে। ওই যে আবার আসছে, ওই দেখেন, ওই যে ওই যে ওই যে ওই যে এই যে কাঠবিড়ালি। তো রাজশাহীবাসী যারা আছেন তারা আমাদের চ্যানেল, দুইটা চ্যানেল একটু সাবস্ক্রাইব করে রাখবেন, বাংলাদেশি ফুড রিভিউ এবং মিস্টার অ্যান্ড মিসেস ফাহিম খান। যদি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আমাদেরকে যদি জানান যে ভাইয়া আমি রাজশাহী থেকে আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করলাম, তাহলে আমরা এই বছরের শেষে আবার আসার চেষ্টা করব। যদি 100+ হয়, এরকম কমেন্ট যদি আমরা 100+ পাই, তাহলে এই বছরের শেষে আমরা রাজশাহীতে আবার আসবো। যেগুলো আমরা এখন দেখাতে পারি না, অনেক কিছু দেখাইতে পারি নাই, যেমন পুঠিয়া রাজবাড়ি দেখানোর সুযোগ হয় নাই এখনো, কাটাখালীতে যাব করেও যাওয়া হয় নাই, বানেশ্বরের হাটে যাওয়া হয় নাই, অনেক কয়টা জায়গা আছে, চাপাইতে যাওয়া হয় নাই, চাপাইতেও যাওয়া দরকার। তো আপনারা যদি বলেন তাহলে এই বছরের শেষে আবার আসবো। এইখান থেকে একটা আল কোরআনের একটা বাণী পড়ে আমি যাই, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় সৃষ্টি করেছেন, আল কোরআন। আল্লাহ হাফিজ।